আবারও বদলে যেতে পারে পৃথিবীর আবহাওয়ার চেনা চিত্র। তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা, অতিবৃষ্টি আর ভয়াবহ জলবায়ু দুর্যোগের আশঙ্কায় সতর্ক করছে জাতিসংঘ। বিজ্ঞানীদের মতে প্রশান্ত মহাসাগরে সক্রিয় হয়ে ওঠা এল নিনো আগামী মাসগুলোতে আরও শক্তিশালী রূপ নিতে পারে। প্রশ্ন উঠেছে, বিশ্বের জন্য ঠিক কতটা উদ্বেগের এই পরিস্থিতি? জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা WMO জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই এল নিনো শক্তিশালী পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে পারে। একই সঙ্গে কোথাও দীর্ঘ খরা, কোথাও অতিবৃষ্টি এবং চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন দেখা যেতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুগত প্রক্রিয়া। সাধারণত 2 থেকে 7 বছর পর পর এই ঘটনা দেখা দেয় এবং এর প্রভাব কয়েক মাস স্থায়ী হতে পারে। সমুদ্রের এই তাপমাত্রা বৃদ্ধি বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও বায়ুচাপের স্বাভাবিক ভারসাম্যের বড় ধরনের পরিবর্তন ঘটায়। WMOর মহাসচিব সেলেস্তে সাওলোর মতে, চলমান এল নিনো আরও তীব্র হলে বিশ্বের অনেক অঞ্চলে তাপপ্রবাহ, খরা এবং ভারী বৃষ্টিপাতের ঝুঁকি বাড়বে। আবহাওয়া পূর্বাভাস বলছে, প্রশান্ত মহাসাগরের কিছু এলাকায় সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বৃদ্ধি পেতে পারে। বিজ্ঞানীদের ধারণা, এ কারণেই বিশ্বের অধিকাংশ জনবসতিপূর্ণ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে। অন্যদিকে ভারতীয় উপমহাদেশ ও অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ এলাকায় কম বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। তাই কৃষি, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সহ জলবায়ু সংবেদনশীল খাতে আগাম প্রস্তুতি এবং কার্যকর পূর্বাভাস ব্যবস্থাই হতে পারে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।